লালু লুট বাবা লালু আই আই আ আ খাবি আয় খাবি আয় আসছে না লালু লালুর এখন পেট ভর্তি আছে বাবা। লালু একটু পরে আসবে, আসো। ফিস খেতে আছে ওরা তো ফিস খেতে গেছে লালু। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন শুরু করে দিলাম। আজকে দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো। আজকে এইখানে এই বাড়ির মতো এই বছরের মতো শেষ আমার ঘোরা। তো এবারে আজকে চলে যাব শ্বশুরবাড়ি, আর 2-3 দিনের গ্যাপ, তারপরে সোজা চলে যাব ব্যাঙ্গালোর। তো আজ হচ্ছে আমার এই বাড়িতে শেষ দিন। তো আবার নেক্সট ইয়ার আবার আসবো। এই বছরের মতো তো হয়ে গেল, আবার নেক্সট ইয়ারের অপেক্ষায় রইলাম। আর তার সাথে শ্বশুরবাড়িও থাকবো এখন 2-3 দিন, দেন তারপরে সোজা ব্যাঙ্গালোর চলে যাব। তো চলো, বিভৎস গরম পড়েছে। সকাল থেকে তো ঘামছি, ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, ফ্যানেতেই ঘেমে যাচ্ছি। আর ফ্যান ছাড়া তো আরও দরদর করে ঘামছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে যাব। দুপুরে গিয়ে শ্বশুরবাড়িতে খাবো, আবার সন্ধেবেলায় আবার দিদির বাড়ি যাব, মানে আমার ননদের বাড়ি যাব। তো দেখবে সেগুলো সবই আজকের ব্লগে অল্প অল্প করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নেবো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্ত। তখন রুটি নিয়ে করেছে, এবার বিস্কুট নিয়ে এসেছে। এই তো এখান থেকে আমাদের ঘরে ছিল। তুমি বলছিলে কালকে বিস্কুট নেই, এই তো বিস্কুট। এবার বিস্কুট বিস্কুট এনেছে। এই তো এসে গেছে লালু। রুটি খাওয়াবে বলে ডেকেছে, তখন আসেনি। হ্যাঁ ঘুমাচ্ছে, এই চিৎকার করছিল। আরেকটা লালু, এই দুটো চলে এসছে দেখ। ও রুটি খেতে আসেনি, বিস্কুট খেতে চলে এসছে আবার। শ্রেয়ান সকাল সকালই রুটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তখন লালু আসেনি, তাই দিতে পারিনি। এবার একটু বেলাতে আবার ডেকেছে, তো লালু চলে এসছে বিস্কুট খেতে। তো এখন শ্রেয়ান লালুকে বিস্কুট দিচ্ছে। শ্রেয়ান কিন্তু এই লালুকে কালুকে খেতে দেওয়াটা ভীষণ এনজয় করতো। আর কি, আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর যখন আসবে আবার লালু কালু সবাইকে খেতে দেবে শ্রেয়ান। লালু কালুও কিন্তু চিনে গেছিলো শ্রেয়ানকে, ডাকলেই আসতো। আর সারা পাড়া তো জেনেই গেছিল যে শ্রেয়ান লালুকে খেতে দেয়। যা জোরে জোরে চিৎকার করে করে লালুকে ডাকতো, লালু খাবি আয় খাবি আয়। লাস্ট মোমেন্টে টুকটাক যা কিছু গোছানোর আছে ওগুলোকে সমস্ত গুছিয়ে নিচ্ছি, কারণ দেখবে যতই গোছানো হয়ে যাক, দেখবে শেষ মুহূর্তে কিন্তু দেখবে টুকটাক টুকটাক এদিক ওদিক থেকে কিন্তু বেরোতেই থাকে। আর সব থেকে বেশি আমার গোছাতে হচ্ছে শ্রেয়ানের খেলনা। চারিদিকে ওই বড় সুটকেসটাতে হচ্ছে সমস্ত বড় বড় গাড়ি যেগুলো কেনা হয়েছে সেগুলো। আর এই যে দেখেছো ব্যাগটা দেখো, পুরো ভর্তি ফুলে আছে। এখানে হচ্ছে সমস্ত ছোট ছোট গাড়ি, ওর সমস্ত ছোট ছোট গাড়ি, ট্রেন, ওর বন্দে ভারত কী সব কিনেছিল সমস্ত কিছু এই ব্যাগে রয়েছে। তো ব্যাস আপাতত ফুচকা যা যা কিছু পড়েছিল সমস্ত গোছানো হয়ে গেছে। আস্তে আস্তে টাইম হয়ে যাচ্ছে, এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর রেডি হব, রেডি হয়ে বেরোবো, বেরিয়ে শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়ি যেতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে গাড়িতে। তো ব্যাস আপাতত সমস্ত গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করি, মা আজকে লুচি করছে ব্রেকফাস্টে, তো শ্রেয়ানও লুচি খাবে, আমিও লুচি খাবো। লুচি লুচি খেয়ে একদম বেরোবো, দিয়ে আবার শ্বশুরবাড়িতে এখন 2-3 দিন থাকবো, থেকে তারপরে সোজা এবার ব্যাঙ্গালোর। যা বিভৎস গরম না, পাচ্ছি না। এই গরমে মনে হচ্ছে যেন আমি কখন ব্যাঙ্গালোর যাব, এইরকম মনে হচ্ছে। কারণ ব্যাঙ্গালোরের গরমটা অনেক ভালো, ফ্যানের হাওয়াতে মিটে যায়। এখানের গরম ফ্যানের হাওয়াতেও মেটে না, এটাই হচ্ছে সমস্যা। তো খুব গরম লাগে। ব্যাস আর বেশি কথা বলি না, ব্রেকফাস্ট করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমি স্নান করতে গেছিলাম। এই ফাঁকে মা শ্রেয়ানকে লুচিটা খাইয়ে দিচ্ছে, কারণ ওর তো খেতে টাইম লাগে। তাই বললাম তুই ট্রেন দেখতে দেখতে তাড়াতাড়ি খেয়ে নে। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সবার মন খারাপ করে আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ির মতো ঘোরা এইটাই শেষ এই বছরের মতো। আবার পরের বছর আসবো এই সময়, তাই না? এইটুকুই কথা দিতে পারি। এইবারে
কখন কি এমার্জেন্সি পড়ে তার জন্য হয়তো আসতেও হতে পারে, কিন্তু এই আনন্দের সাথে আসাটা কিন্তু আবার পরের বছর আবার আমরা এরকম আসবো, এসে কলকাতায় ঘুরবো, শ্বশুরবাড়ি থাকবো, বাবার বাড়ি যাব। এখন শ্বশুরবাড়ির পথে, এখন শ্বশুরবাড়িতে 2-3 দিন থাকবো, থেকে তারপর সোজা ব্যাঙ্গালোর। এই রাস্তাঘাট আবার অচেনা হয়ে যাবে, আবার এসে দেখব কত কিছু পাল্টে গেছে এক বছরে। এবছরেরটা 2 বছর ছিল বলে অনেকটাই অচেনা লাগছিল। পরের বছর 1 বছর তো হয়তো কিছু পাল্টাবে, কিন্তু একদম অচেনা হয়ে যাবে না। তো ব্যাস, প্রচণ্ড গরম বাইরে, সেই গরমে লু যেন বইছে, সেই সব কিছু বাধা কাটিয়ে চললাম বাবার বাড়ি থেকে একদম শ্বশুর বাড়ি। দেখতে দেখতে বালির টোল ক্রস করে একদম বালি ব্রিজে চলে আসলাম। এই দেখো, বালি ব্রিজ, গঙ্গা, সব কিছু এইবারের মতো দেখা শেষ করে সবাইয়ের সাথে সব রাস্তাঘাট পেরিয়ে এবার যাচ্ছি শ্বশুরবাড়ি। আর সাথে মায়ের মন্দির দক্ষিণেশ্বর, এই যে মায়ের মন্দির, মাকেও বলে গেলাম সব কিছু যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, আর আমরাও যেন খুব ভালো করে ব্যাঙ্গালোর পৌঁছে যেতে পারি, আবার যেন আনন্দের সাথে পরের বছর আসতে পারি। অনেকক্ষণ কিন্তু চলে এসেছি বাড়িতে। এখন আমি বাড়িতে ঢুকেছি 12:40 নাগাদ। বাড়িতে ঢুকেছি, একটু গল্প করলাম, মা বাবার সাথে বসে বসে গল্প করছিলাম। শ্রিয়ান্ত এসেই খেলা শুরু করে দিয়েছে, ওর কোনো ব্যাপার না, সমস্ত খেলা হুড় করে ঢেলেই খেলতে শুরু করে দিল। আর আমি তো শুধু এই লাগেজ ব্যাগটা নিয়ে এসেছি, তো তাই এই লাগেজ ব্যাগ আর ব্যাস এইটাই রয়েছে, আর তো কিছু আনিনি। আর হ্যাঁ, আর এই যে এই ব্যাগটা করে শ্রিয়ানের খেলনা এনেছি, ব্যাস, আর কিছু লাগেজ আনিনি, তো ওই জন্য কোনো ব্যাগপত্র কিছু নেই, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এখন এসে একটু গল্প টল্প করলাম, করে একটু এসিটা ছাড়লাম, এখন একটু ঠান্ডা হাওয়া খাবো, একটু হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, তো আবার পরে আসি তোমাদের সামনে। এবারে করবো লাঞ্চ। মা এখানে ভাত টাত সব বেড়ে দিচ্ছে, মাই বেড়ে দেয় সব, আমাকে কিছু করতে হয় না। মা আবার বাটিতে বাটিতে সমস্ত খাবার আলাদা আলাদা করে দেয়। তো দেখো, তরকারি, মাছ সব আলাদা করে বাটিতে বাটিতে কুচিয়ে দিচ্ছে। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে। এবারে হচ্ছে যাবো দিদির বাড়ি, তো আস্তে আস্তে রেডি হচ্ছি, তো আধা রেডি হয়েছি, ড্রেসটা পরা হয়ে গেছে, আর একটু চুলটুলগুলো সব বেঁধে নিই, চুলটুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তো চলো। আর এই যে শ্রিয়ান চলে এসছে খালি গায়ে, ওকে খালি প্যান্টটা পরিয়েছি। কি আমাকে ড্রেস করতে হ্যাঁ, তুমি ড্রেস পরে আছো, তোমাকে জাস্ট গেঞ্জিটা পরাবো, গরম লাগবে তো তাই গেঞ্জিটা পরাচ্ছি না। তোমার হয়ে গেছে, তোমাকে যাওয়ার সময় আমি গেঞ্জি পরিয়ে দেবো খালি, দেখেছো? গরমের মধ্যেও ওকে এখন পুরো জামা পরিয়ে দিতে হবে। বলছি যে প্যান্টটা পরিয়ে রেখেছি, খালি যাওয়ার সময় এই গেঞ্জিটা পরাবো, তো সেটাও তো অসুবিধা না, এখনই ওকে পরিয়ে দিতে হবে, দেখেছো? পরা না। ঠিক আছে, চলো একটু রেডি হয়ে নিয়ে আবার আসছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একদম চুল টুল বেঁধে, দেখেছো? বারবার সুটকেসটাকে খুলে রেখি, ঠিক আছে? সুটকেসটাকে যে একটু ঢাকা দিয়ে রাখবো সেটাও পারতাম, দাঁড়াও ঢাকা দিয়ে দিই সুটকেসটাকে, নালে বাজে দেখায় না। তো ব্যাস, আপাতত আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে যাচ্ছে, তো আমার ড্রেসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমার হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সোহম তো নেই, তাহলে সোহমকে বলতাম যে আমার ক্যামেরাটা ধরে দিতে, আর ওরা বয়স্ক মানুষ, ওরা পারে না। যে হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। ছেলে আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে, তোমাদেরকে এক ঝলক একটু দেখাতে পারলাম, ওই ধৈর্য আছে, একটুখানি ধরেই চলে গেছে। তো এটাই ছিল। তো রেডি হয়ে গেছি, এবারে বেরোবো, সবাই আমরা রেডি হয়ে গেছি, টোটো আসছে, টোটো করে একসাথে সবাই চলে যাবো। বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আজকে হচ্ছে দিদি আর রাতুলদার অ্যানিভার্সারি। তো এই যে শ্রীহান আর মা বসেছে সোজা দিকে, আমি আর বাবা বসেছি উল্টো দিকে। শ্রীহান উঠেই আগে নিজের জায়গা করে নিয়েছে, কোলে বসবে না। তো ঠিক আছে, কম মানুষজন আছি তাই সিটেই বসে পড়েছে। তো মা ওকে ধরে নিয়ে বসেছে, আমি আর বাবা উল্টো দিকে বসেছি। তো দিদির বাড়ি এসেই কিন্তু আগে একটু চা খেয়ে নিয়েছি, লাল চা, আর তার সাথে পাঁপড়ও খেয়েছি, তবে পাঁপড়টা দেখাতে ভুলে গেছি। ফ্রুটি খাচ্ছ? এসি চলছে, এসি চালিয়ে খালি গায়ে বসিয়ে রেখেছি, যা গরম। তবে এসি ও বেশিক্ষণ ছিল না, 2 মিনিটও ছিল না। এই ফ্রুটিটা খেয়েছে, খেয়েই সাথে সাথে ঘর থেকে বেরিয়ে পড়েছে। ব্যাস, কি যে বদমাইশি, মানে কি বলবো, খালি একবার দেখতে থাকো কি পরিমাণে ও রাইয়ের সাথে বদমাইশি করে গেল। ও চেয়ার থেকে লাফাচ্ছে, তারপর রাইকেও নাকি চেয়ার থেকে লাফিয়ে ঝাঁপ দিতে হবে। মানে কি সাংঘাতিক ছেলে, কি যে দুষ্টুমিটাই না কালকে করলো, মানে কি বলবো তোমাদেরকে।
অ্যানিভার্সারি উপলক্ষে হবে পিৎজা পার্টি। তো এখন আমাদের ডিনার হবে, আর আমার ছেলে তো সবার আগে বসে পড়েছে, শ্রিয়ান পিৎজা খেতে বসে পড়েছে। তো এবারে আমরা খাবো। তো ওখানে রূপম দাও এসছে, তন্নিদিও এসছে। তো সবাই মিলে এখন আমরা পিৎজা খাবো। তবে মা পিৎজা খাচ্ছে না, যেহেতু পিৎজাতে অনেকটা চিজ আছে, মার অনেক খাওয়া বারণ, তাই মা চাউ খাচ্ছে। আর আমরা পিৎজা খেয়েছি। পিৎজা খাবার পরে দেখেছো ছেলের দুষ্টুমি, রায়ের তো পায়ে একটু ব্যথা ছিল আগে থেকে, তো ওই জন্য রায়ের পায়ে একটু ব্যথা করছে, তো রায় বরফ দিচ্ছে, আর ও কিন্তু ওর বদমাইশি কন্টিনিউ চালিয়ে রেখে গেছে। তো বাড়ি চলে আসলাম, আবার ঘরে চলে এসেছি। ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে এসে আগে এসিটা চালিয়েছি, মারাত্মক গরম লাগছে, মারাত্মক একদম। তো এখন এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। কটা বাজে জানো? এখন বাজে 11:15। 11:15 বেজে গেছে, 10:50। দাঁড়াও বাবা, আমি ভিডিওটা এন্ড করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো এখন বাজে ঘড়িতে 10:50, বাড়ি এসেছি, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে সোজা একদম ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর কোথাও যদি ভিডিও কিছু চেঞ্জ করার হয় বা ভুল থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.